আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলে তিনি তাকে অনেক সম্মান দিলেন। আর যখন চলে গেলেন তখন ছাত্রদের উদ্দেশ্যে করে বললেন, "তোমরা কি জানো তিনি কে?" তারা বলল, "না, আমরা জানি না।" তখন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছিলেন ইমাম আবু হানিফা আল ইরাকি, যিনি ঘরের স্তম্ভকে যুক্তি দ্বারা স্বর্ণের স্তম্ভে পরিণত করে দিতে পারে। কাজী আয়াজ রহমতুল্লাহ আলাইহি তার মাদারিক গ্রন্থে উল্লেখ করেন, একদিন মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মধ্যে সাক্ষাৎ হয়েছিল। দীর্ঘ সময় তারা ইলমি আলোচনা পর্যালোচনায় নিমগ্ন ছিলেন। তারপর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘর্মাক্ত অবস্থায় সেখান থেকে বের হয়ে আসলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বন্ধু হযরত লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি উনাকে জিজ্ঞেস করলেন, কি হলো, আপনি এমন ঘর্মাক্ত কেন হয়ে গেলেন? তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি ইমাম আবু হানিফার সাথে মুনাজারা ও মুনাকাশায় ঘর্মাক্ত হয়েছি। হে ইবনে সাদ, নিঃসন্দেহে ইমাম আবু হানিফা একজন শ্রেষ্ঠ ফকিহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ফিকহের ইলম অর্জন করতে চায় সে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যের মুখাপেক্ষী হবে। তিনি বলেন, আন্নাসু কুল্লুহুম ইয়ালুন ফিল ফিকহি আলা আবি হানিফাতা রহিমাহুল্লাহ, অর্থাৎ মুসলিম জাতি ইলমে ফিকহে ইমাম আবু হানিফার পরিবার। তিনি আরো বলেন, যে ব্যক্তি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব পড়বে না, ইলমের মধ্যে তার জ্ঞানের গভীরতা অর্জন হবে না। হযরত ফুদাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একজন প্রসিদ্ধ ফকিহ ছিলেন। ফরহেজগারিতা তাকওয়ায় তিনি ছিলেন অনন্য, একজন সম্পদশালী এবং দানবীর ছিলেন। কাউকে কখনো তিনি বঞ্চিত করতেন না। দিন রাত ইলম চর্চায় নিয়োজিত থাকতেন। রাজা বাদশার কাছ থেকে দূরত্ব বজায় রাখতেন। হযরত জাফর ইবনে রাবি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি 5 বছর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে অবস্থান করেছি। ইমামের ন্যায় কম কথার লোক আমি কখনো দেখিনি, কিন্তু যখন ফিক সম্পর্কিত কোনো কথা তাকে জিজ্ঞেস করা হতো তখন তার নীরবতা ভেঙে যেত এবং নদীর প্রবাহের মতো কথামালার স্রোত বয়ে যেত। তার গলার স্বর ছিল বেশ উচ্চ এবং স্পষ্ট। উনারা ছাড়াও আরো অসংখ্য উলামায়ে কেরাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর জ্ঞান ও মর্যাদার প্রশংসা করেছেন, যা এই ভিডিও দীর্ঘ হওয়ার আশঙ্কায় সংক্ষিপ্ত করতে হচ্ছে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রশংসা এখানেই শেষ নয়। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি